আচ্ছা মা, ওরা কি খুব বড় লোক? এতটাই বড় লোক যে আমি যদি ওদের বাড়ির বউ হই তাহলে ওদের স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড সব খারাপ হয়ে যাবে। চুপ কর, একদম সব কথা বলবি না। দরকার নেই, কোনো দরকার নেই ওমের বাড়ির বউ হওয়ার। আমাদের মেয়ে কোনো অংশে কম নয়। না মা, আমি ওনার কথা বলছি না, আমি ওমের কথা বলছি। তোরা, এই তোরা কি? একবার এদিকে আয় তো, একটু দরকার আছে। কেন, আবার কি হলো? আরে 1 মিনিট এদিকে আয় না, টিভির রিমোটটা খুঁজে পাচ্ছি না। আসছি আসছি। ওরা কি খুব বড় লোক? এতটাই বড় লোক যে আমি যদি ওদের বাড়ির বউ হই তাহলে ওদের স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড সব খারাপ হয়ে যাবে। তাহলে ফাইনালি তুমি ফোন করলে? আমি তোরার মা বলছি। হ্যাঁ আন্টি, বলুন। কেমন আছো তুমি? ভালো আছি। ওম, তোরা হ্যাঁ বলুন। তোরা তো তোরা, হ্যাঁ কি? ফোন করেছিলে কেন মা? ও বাড়িতে আর কাউকে কখনো ফোন করবে না। আমার বাবা অপমানিত হয়েছে, আমি অপমানিত হয়েছি, আর আমি চাই না যে আমার মা অপমানিত হোক।
যতই অপমানিত হই না কেন, যেতে আমাকে হবেই। আমি একবার রাজলেখা চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করব, কেন উনি ওদের দুজনকে এত কষ্ট দিচ্ছেন। আয়ুষের সঙ্গে বিয়ে হলে না তোরা সুখী হবে, আর অন্য কোনো মেয়ের সঙ্গে যদি ওমের বিয়ে হয় না ওম সুখী হবে। চারটে মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তো ওনার নেই। তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? ভালো। গুড। কি বেটা, তোমার মায়ের শরীর এখন কেমন আছে? কেন, মায়ের কি হয়েছে? না মানে ওই মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আপনি কি করে জানলেন? হ্যাঁ, না মানে ওই এমনি আর কি। শুনুন, আপনি কি করে জানলেন যে মায়ের শরীর খারাপ? আপনার সাথে কি মায়ের যোগাযোগ আছে? কাউকে কাউকে কিছু বলবে না তো? না। তোমার তোমার গ্র্যানিকেও কিছু বলো না? আপনি গ্র্যানিকে খুব ভয় পান, তাই না? না, ঠিক ভয় পাই না, মানে আসলে আমি এর মধ্যে তোমার মায়ের কাছে গিয়েছিলাম। একটা উড়ো ফোন এসেছিল, কে করেছিল কে জানে, বললো যে শর্মিল অসুস্থ। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তাই। তারপর ওকে ডাক্তার দেখালাম, খাবার দাবার কিনে দিলাম। সে তো বেশ কয়েকদিন হয়ে গেল, তাই ভাবছি যে তুমি জানো কিনা, তাই জিজ্ঞেস করছিলাম। তা আপনি মাকে একটা ফোন করতে পারেন তো। হ্যাঁ, ফোন তো করতেই পারি। নাম্বারে ডায়াল করে দেবো? না না, ডায়াল কি আমি করতে পারি না? হ্যাঁ ঠিক আছে, আমি ফোন ডায়াল করে নেবো, করছি। ও হ্যাঁ, তার মানে এতক্ষণ আমার সঙ্গে মজা করা হচ্ছিল? হ্যাঁ, তোমরা জানতে যে আমি শর্মিলার কাছে গেছিলাম, তবে দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। একবার হাতের কাছে পাই। ভালোবাসা ভালোবাসা